দুর্নীতি থেকে বেরিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছ প্রক্রিয়া প্রতিষ্ঠা করা হয়েছে, বাতিল করা হয়েছে এই খাতের কালা কানুন। তবে মেয়াদের অনিশ্চয়তায় ইচ্ছা থাকার পরও অনেক কিছু করা সম্ভব হয়নি। এক সংবাদ সম্মেলনে এসব কথাই বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জ্বালানি খাতের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি, আর বলেন সময় পেলে এই খাতের অনেক সমস্যার সমাধান করা যেত। পরবর্তী সরকারের জন্য জ্বালানি খাতের অগ্রগতি ধরে রাখতে মাস্টার প্ল্যান রেখে যাওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মার্চ মাসে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলেও জানান তিনি। এ সময় সড়ক, সেতু এবং রেল পথের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন উপদেষ্টা ফাউজুল। অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং আন্দোলন মোকাবেলায় সরকারকে অনেক সময় ব্যয় করতে হয়েছে বলেও জানান তিনি। বেশিরভাগ সময় আমরা কাটাইছি টু কন্টেইন, মানে এটাকে ধরে রাখার জন্য, যেটা পড়ে যাতে না যায়। ওই যেটা বলে গৃহযুদ্ধটা যাতে না বাঁধে, কিংবা ওই যে অর্থনীতি যাতে ধসটা যাতে, যেটা সবাই বলতেছিল এই ধসটা যাতে না হয়। সরকারের বিরুদ্ধে 170টা আন্দোলন হয়েছে। এগুলোর মধ্যে সবগুলো কিন্তু জেনুইন ছিল না। অনেকগুলো ছিল যে সরকারকে বিব্রত করার জন্য।